এত নৌকো দেখিনি। 100 ফিটের একটা নৌকা, 100 ফিটের। উত্তরবঙ্গে এরকম টাইপের নৌকো বাইজ হয় না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আর প্রথমেই আজকে আমি সবাইকে, যতজন ভিউয়ার্স আছে সবাইকে থ্যাংক ইউ, মানে কতটা থ্যাংক ইউ বলবো আমি জানি না, কারণ আমার এর আগের ভিডিওটা প্রায় অলমোস্ট 1 লাখ ভিউ হয়ে গেছে। আর তার জন্য থ্যাংক ইউ সবাইকে। আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে অনেকজন কমেন্ট করে একটা জিনিস জানতে চেয়েছে যে আমার বাড়ি কোথায়। আমার সিটি হচ্ছে ধূপগুড়ি। ধূপগুড়ি থেকে আমার বাড়ি 6 থেকে 7 কিলোমিটার দূরে, গ্রামের ভেতরে। আমার গ্রামের নাম হচ্ছে দক্ষিণ ডাঙ্গাপাড়া, 1 নং দক্ষিণ ডাঙ্গাপাড়া। সেটা আসার রাস্তাটাও বলে দিচ্ছি, যদি কেউ আসতে চাও আমাদের বাড়ি আসতে পারো, কোনো সমস্যা নেই। ধূপগুড়ি থেকে কদমতলা হয়ে বৃদ্ধাশ্রম হাই স্কুল, সেই স্কুলের সামনে ধরে যে রাস্তাটা চলে আসলো, সেই রাস্তা দিয়ে নতুনহাট বলে একটা বাজার পড়ে। সেই নতুনহাট বাজার থেকে আরেকটু আসতে হয়, মানে অনেকটাই ভেতরে আমার বাড়ি ভেতরে হলেও আমার যে গ্রামে বাড়ি, গ্রামটা অনেক সুন্দর। প্রথমত আমি সব ভিডিওতেই বলি আমার গ্রাম সুন্দর, আর গ্রাম বলতেই সুন্দর, আমার শুধু নয় সবারই গ্রাম সুন্দর। গ্রাম যথেষ্ট সুন্দরই হয়। আজকে যেখানে যাচ্ছি সেটা হলো ফুলবাড়ি। তো ওখানে শুনলাম, আমার ফেসবুকে 2-3 জন ফলোয়ার আমার পোস্টে কমেন্ট করেছিল, দাদা ফুলবাড়িতে নৌকো প্রতিযোগিতা হচ্ছে, তুমি আসতে পারো। তো আমি ওদের কথা রাখার জন্যই ওখানে যাচ্ছি, গিয়ে ওদের সঙ্গে দেখা করব, আর নৌকো প্রতিযোগিতা কেমন হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুকের পেজটা ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিতে, নেক্সট ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ওকে, দেখা হচ্ছে ওখানে গিয়ে। আরেকটা কথা বলা হয়নি, আমি জয়ের সঙ্গে আজকেও যাচ্ছি, জয়ই যাচ্ছে আমার সঙ্গে। তো আমরা আসলাম কদমতা থেকে খয়েরবাড়ি রোড হয়ে, ওখান থেকে এসে ডাংধরি বাজার জাস্ট পার করলাম, আর এখন মান্তাপাড়া হয়ে যায় না, এগুলো জায়গার নাম সবাই জানে কিনা ধূপগুড়ি থেকে যারা ভিডিওটা দেখছে। তো ডাংধরি, তারপর মান্তাপাড়া, দেন আমরা মান্তাপাড়া হয়ে মোরঙ্গা উঠবো, দেন মোরঙ্গা থেকে ফুলবাড়ি। 23শে ভাদ্র। ওকে, পঞ্চানন অনুষ্ঠান তো। তো আমরা ফুলবাড়িতে দাঁড়িয়েছিলাম একটু, ফুলবাড়িতে ওই চাঁদা নেওয়ার জন্য দাদাগুলো আটকালো। তো আর রাস্তাটা খুব খারাপ ছিল জন্য আস্তে আস্তে আসতে হলো। আমরা প্রায় চলে এসেছি, মাইকের আওয়াজ পাচ্ছি আমি ওখান থেকে, আর অনেকজন লোক যাচ্ছে ওখানে। আর আমি আসার সময় অনেক লোকজনকে জিজ্ঞেস করলাম এই নৌকোর যে প্রতিযোগিতাটা হচ্ছে, নৌকো বাইচ, সেটা কেমন, ধরে নিন কতগুলো লোক পার্টিসিপেট করবে বা কী করবে। তো আমাকে অনেকজন বললো যে উত্তরবঙ্গে এরকম টাইপের নৌকো বাইচ হয় না, যেটা এই ফালাকাটা, এটা কিন্তু ফালাকাটা ব্লকে হচ্ছে অনুষ্ঠানটা, মানে আমি অনেকটা দূর এসেছি, প্রায় 25-30 কিলোমিটার মতো আমার বাড়ি থেকে। তো উত্তরবঙ্গের সব থেকে বড় নৌকো বাইচ। আমরা জাস্ট এসে এখানে পৌঁছলাম, আর এত লোকজন দেখে তো মাথাই নষ্ট, বাপরে বাপ। এইটা কোথা থেকে আসছো তোমরা? কুড়াপাতা মারতে, মাথা ভাঙা। মানে নৌকা প্রতিযোগিতা এত বড় হতে পারে আমি এটা জীবনেও ভাবিনি। মানে এত হাজার হাজার লোক এখানে, জাস্ট মেলার মতন লোক, আর প্রায় 50টা নৌকো এখানে পার্টিসিপেট করেছে, 50টা। প্রথমে ভেবেছিলাম যে পুকুর টুকুরে হবে হয়তো, আর এসে দেখি নদীতে চলছে খেলাটা। জলঢাকা নদী আর ডুডুয়া নদী যেখানে একখানে হয়েছে সেখানেই চলছে এই কম্পিটিশন। এটা ডুডুয়া নদী, আর সামনেই ওখানে গিয়ে জলঢাকা নদী। তো এটা দুটোর মিলনস্থলে এই কম্পিটিশনটা হচ্ছে। শুরু হয়ে গেল আরেকটা রাউন্ড, এবারে 4টা নৌকা একসঙ্গে আসছে ওদিক থেকে, দেখাচ্ছি দাঁড়া। সূর্যোদয় যুব সংঘ দিল আমন্ত্রণ। নৌকা বাইচের মহা আয়োজন, আসুন। এখনো আসছেই, ক্রমাগত বেরিয়ে যাচ্ছে। এই পারেও যত লোক, ওই পারেও সমান অত লোক, বেশি হবে। দেখা হয়েছে। আরে তোমার ভিডিও করবে, সুশীল হাওলার, মুচিরাম বিশ্বাস, ওইদিকে যাওয়া যাবে। আপনারা আপনাদের চরমবার নিয়ে তৈরি থাকেন। লালন সরকার, ভগবান সরকার, ঠিক আছে, পরে দেখা হবে। সুশীল হাওলারের নৌকা চরমবার, কমল বিশ্বাস।
ভয়ঙ্কর পরিমাণে লোক হচ্ছে আস্তে আস্তে। আমি ভাবিও নি এত লোক হতে পারে। ভয়ঙ্কর ভিড়, ভয়ঙ্কর ভিড়। বাপরে বাপ, আস্তে আস্তে আস্তে। দেখো দাদা, সাবধানে সাবধানে সাবধানে। টান টান উত্তেজনার সঙ্গে চলছে আজকের এই নৌকো বাইচ। এখন অনেকগুলো রাউন্ড বাকি না, মানে ছোটোগুলো হইলো আগে, এবার বড় বড় নৌকোগুলো এবার হবে। আর লোকজন, এত লোকজন নদীর ওই পারে, আমরা এই পারে অনেকটা এগিয়ে এলাম, এদিকটা একটু ফাঁকা আছে বলে একটু শান্তি মতো দেখতে পারবো। আর নদীর ওই পারে এত লোক ভাবার বাইরে। সকলের মনে এক অনাবিল আনন্দের সৃষ্টি করেছে আজ। আজকে 4 নম্বর রাউন্ড শুরু হচ্ছে, আর এই যে নৌকোগুলো যাচ্ছে ওইদিকে, ওদিক থেকেই তারপরে এদিকটায় আসবে। আর চারিপাশের লোকজন এখনো আসছেই, মানে ভিড় ক্রমাগত বেড়েই যাচ্ছে। চার নম্বর রাউন্ড শুরু হয়ে গেছে, আর ভয়ঙ্কর উত্তেজনার সঙ্গে নৌকোগুলো আসছে ওইদিকে। এক্ষুনি দেখতে পাবে সবাই, এক সেকেন্ড দেখাচ্ছি। আর লোকজনের ভয়ঙ্কর উত্তেজনা, মানে চিৎকার চেঁচামেচি আর হাততালি। আর এখানে এসে আমার সবথেকে ইম্পর্ট্যান্ট একটা জিনিস মনে হলো, সেটা হচ্ছে এই পল্লী বাংলার এই নৌকো বাইচ। এটা দেখতে পাওয়া তো খুবই বিরল, মানে বাংলাদেশে তাও মাঝে মধ্যে আমি কিছু ভিডিও দেখতে পাই, বাংলাদেশের থেকে টাইমলাইনে আসে তার জন্য। আর এই নৌকো বাইচ আমি ছোটোবেলায় একবার দেখেছিলাম, আমাদের ধূপগুড়িতে হয়েছিল। সবথেকে ভালো লাগলো একটা জিনিস, যে এখানকার যে সূর্যোদয় সংঘ, যেই ক্লাবের পরিচালনায় এই নৌকো বাইচ প্রতিযোগিতাটা হচ্ছে, মানে এত লোকজন আমি ভাবিনি, আমার জীবনে আমি এত নৌকো দেখিনি। আর আমি একদম একটা কোনায় এসে আমরা বসে আছি কয়েকজন, একটা ফাঁকা জায়গায়, আর চারিপাশে নৌকো চলছে, গান চলছে, বেশ মজার পরিবেশ, মানে মজার পরিবেশ। মানে সবাই এত মজা নিচ্ছে এই নৌকো বাইচের। এখন যে প্রতিযোগিতাটা হচ্ছে 5 নম্বর রাউন্ডের, সেখানে 100 ফুটের একটা নৌকা, 100 ফিটের একটা নৌকা, 100 ফিটের। একটা নৌকা বাইচ প্রতিযোগিতায় এতজন পুলিশ প্রশাসন, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী, মানে আমার দেখে জাস্ট অবাক হলাম আমি। আর সমস্ত মিলে প্রায় 50টি নৌকো এখানে অংশগ্রহণ করেছিল। 30-40 হাজার লোক এখানে, দেখে আমি অবাক হচ্ছি। মানে আমাকে যেতে হচ্ছে আস্তে আস্তে করে, একবার দেখুন। আর আজকের এই প্রতিযোগিতায় প্রথম হলো ওই 100 ফুটের যে নৌকাটি ছিল ওইটি। এখানে কত লোক এসছে এটা তোমরা আমার পেছনে দেখলেই বুঝতে পারবে। মানে যদি কম করেও হয়, মানে আমি লোকের কাছে শুনলাম কম করে হলেও 30 থেকে 40 হাজার লোক। মানে ওই জন্য আমাদেরকে এখন ওই রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল, ওদিকে যেতে পারলাম না। এই নৌকা বাইচ প্রতিযোগিতাটার 50 বছর হয়ে গেল, মানে এটা ঐতিহ্যবাহী নৌকা বাইচ। আর নৌকা বাইচ এখন তো এমনিও দেখতে পাওয়া যায় না, মানে দেখে এত শান্তি পেলাম। আর এত লোকজন, এত আওয়াজ, আমি জানি না আমার আওয়াজও ঠিক করে আসছে কিনা। ধন্যবাদ নৌকা প্রতিযোগিতা বিজয়ীদের নাম। এবছরের যেসব প্রতিযোগিতাদের প্রথম, দ্বিতীয়
তো এখন এখান থেকে বাড়ি যাচ্ছি, আর অসম্ভব ভালো লাগলো এখানে এসে, এই নৌকো বাইচ দেখে বেসিক্যালি। আর এখন এখান থেকে বাড়ি যাব। আশা রাখবো এইসব অনুষ্ঠান আমরা আবার দেখতে পাবো, আমাদের এলাকায় হোক বা অন্যান্য জায়গায়। ভালো লাগে এসব, এগুলোই বাংলার ঐতিহ্য, তো এগুলো থাকলে বেশ ভালো লাগবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।